অর্থাৎ বিধানসভাতে এখনো অবৈধ নির্মাণ রয়েছে, সেটাই আপনারা কিভাবে লক্ষ্য রাখছেন? আমি মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন জানাতে চাই যে সব দিকে নজর দিক। আর আমি তো বলবো যে যে মানুষগুলো এত বিখ্যাত, বজবজ ধরা পড়েনি, পাঁচতলা ধরা পড়ছে না কেন, এই বিষয়ে যারা আমাদের উঁচু নেতৃত্বে রয়েছেন, যে ডক্টর তরুণাতক আছেন, সুবিধা দিয়ে আছেন বজবজে, তারপর হচ্ছে আমাদের মহসিলা টিটারা আছে, কমলাথ ভৌমিকদা আছে, জেলা প্রেসিডেন্ট সমাধি আছে, এনাদের কাছে আমার অনুরোধ যেন এরা ধরা পড়ে, এরা যেন সহযোগিতা করে আমাদের সাথে। সরকার যা আমাদের জন্য প্রকল্প করেছে অবশ্যই আমরা এগিয়ে যাব, তার সাথে হচ্ছে কি আমরা সাহস দিচ্ছি। আগে কি হতো, মুখ্যমন্ত্রী ভয় দেখাতো, গুন্ডা পাঠাতো, ঘর ভাঙচুর, সবার উপর অত্যাচার, বিশেষ করে টার্গেট হতো ছেলেরা একদমই না। তার জন্য আমি এগিয়ে এসেছি যে মেয়েরা যদি নারী শক্তি যদি এগিয়ে যেতে পারে তাহলে সব বিশ্ব জয় করবে, আর বিধানসভাও জয় করবে পঞ্চায়েত ভোটে। দুর্গা বাহিনীতে প্রত্যেকটা মেয়েকে এখন হওয়া উচিত। সবাই হচ্ছে যে আমি যদি একটা কাজে যাই তো সবার পক্ষে সম্ভব নয়, আমার মা বাবা সব পক্ষে সম্ভব নয় যে আমাকে সবসময় ডিফেন্স করবে। তো ডিফেন্স নিজেকে শিখতে হবে, কারণ কোথাও কাজে যাওয়া, কোথাও যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা, রাত্রি করে ফেরা বা কাজে যাওয়া, এখন তো মেয়েরা নাইট ডিউটিও করছে, তো তারা রাত্রি করে ফেরা, মহিলাগুলো তাদেরকেও রাত করে ফেরা, তো তাদের ডিফেন্সটা শেখা খুব দরকার। আর দুর্গা বাহিনীতে অবশ্যই তাদের ট্রেনিং নেওয়া দরকার। আমার ছোট্ট লক্ষ্য নয়, আমার অনেক বড় উদ্দেশ্য ভবিষ্যতের জন্য, যে সবাই মিলেমিশে একসাথে আমরা কাজ করি, মহসিলা বজবজ বিধানসভা যেতে নিই। তো জেতার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করবো, যারা একদম নতুন মুখ, যাদের কোনো টিএমসি কোনো নেই তাদের ব্যাকগ্রাউন্ডে। তো আমরা সবাই মিলে চাইছি যে প্রত্যেকটা বুথ যেন জিতুক, মহসিলা জিতুক, বজবজ জিতুক, সবাই মিলে একসাথে কাজ করি। একসাথে কাজ করলে তবে জিতবো, একা একা দ্বারায় কোনো কিছুই সম্ভব নয়। তো সবাইকে নিয়ে চলতে থাকতে চাই, সবাইকে নিয়ে ভালোবাসা দিয়ে কাজ করতে চাই। আমার নাম হচ্ছে পূজা সাত্রা, অফিসিয়াল নেই। আমি বলি যে 2011 সালে বাংলার মানুষ পরিবর্তন ঘটিয়েছিল, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক বিশ্বাসের মধ্যে দিয়ে। তো দীর্ঘ 15 বছরের ক্ষমতায় থাকার পর 2026-এ বাংলার মানুষ বুঝতে পেরেছিল যে এরা খালি ক্ষমতায় এসে নিজেদের অর্থনৈতিক পরিবেশটাকে শক্তিশালী করার জন্য। আপনারা দেখেছেন একের পর একটা পঞ্চায়েতের সদস্য, সেও আজকে কয়েক কোটি টাকার মালিক। যারা একটু উপরের নেতা, যারা পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত সমিতি আছে, তারা হয়তো 10, 20, 30 কোটি টাকার মালিক। আবার যারা জেলা পরিষদে আছে তারা তার কেউ 100 কোটি টাকার মালিক। যারা ওখানকার পৌরসভার যারা কাউন্সিলর আছে, একের পর এক দেবরাজে ধরা পড়েছে যে সে 1300 কোটি টাকার মালিক। একজন বিধানসভার বিধায়ক দাঁড়িয়ে প্রকাশ্য সভায় বলে যে 5000 কোটি টাকার মালিক। একটা বিধায়ক কি করে 5000 কোটি টাকার মালিক হয় আমরা জানি না, কারণ বাংলার মানুষের যে টাকাগুলো এরা আত্মসাৎ করেছে আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে। তার জন্য সারা বাংলার বুকে আজকে দেখবেন বিদ্রোহ ঘোষণা করেছে বাংলার মানুষ। ভারতীয় জনতা পার্টির একজনও সমর্থক কিন্তু ওদের বিরুদ্ধে প্রকাশ্য দাঁড়িয়ে আমরা কিন্তু কোনো কথা বলছি না। বাংলার সাধারণ মানুষ আজকে ওদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আপনি যেখানেই তাকাবেন, যেখানেই হাত দেবেন, দেখবেন দুর্নীতি আর দুর্নীতি। আপনি আবাস যোজনা থেকে শুরু করে যে আমাদের যা যা প্রকল্প আছে, যে মানুষের যা যা প্রকল্প এনেছিল কেন্দ্রীয় সরকার, সমস্ত প্রকল্প থেকেই ওরা দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা কাটমানি খেয়েছে। তাই আজকে বাংলার এই অবস্থায় পরিণত হয়েছে। বাংলার বেকারদের কর্মসংস্থান নেই। প্রত্যেক বছর বিজনেস নীতির মধ্যে দিয়ে উনি একটা করে বিজনেস সংগ্রাম করে, কোটি কোটি টাকা খরচা করে। নতুন করে একজনও শিল্পপতি বাংলায় এসে শিল্প স্থাপন করে না। বাংলার মানুষ যে বেকার অবস্থায় ছিল তার থেকে আরো বেশি বেকার হয়। বাংলার মানুষকে বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হতে হয়। তাই বাংলায় পরিবর্তন হওয়ার পর আমাদের আশা, আমাদের বিশ্বাস, বাংলায় নতুন করে আর কোনো মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হবে না। এই সরকার পশ্চিমবাংলায় শিল্প প্রতিষ্ঠা করে বাংলার হত গৌরবকে আবার ফেরত এনে দিয়ে বাংলাকে আবার সোনার বাংলায় পরিণত হয়, বাংলা যাতে আবার ভারতবর্ষের পথ দেখায় তার ব্যবস্থা করবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকার আমাদের দিবে। এই সংবর্ধনা যাপনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অঞ্চলের মাতৃশক্তি বা এই অঞ্চলের মানুষের কাছে আমি এই বার্তাই দিলাম যে আমরা যে আজকে আপনাদের কাছে যে বক্তব্য রাখতে পারছি বা আপনাদের কাছে এসে যে উপস্থিত হতে পেরেছি, এটা বাংলার মানুষের সম্পূর্ণ আশীর্বাদের মধ্যে দিয়ে। কেননা যদি 2026-এ পরিবর্তন না হয়, আপনি এখানে দাঁড়িয়ে তথাকথিত
তো যুবরাজ সেদিনকে বলে এসেছিল যে নতুন ইলেকট্রিক চুল্লি করে আমার চিতা জ্বালাবে, বা আমার মতো যারা ভারতীয় জনতা পার্টির সহকর্মী আছে তাদের চিতা জ্বালাবে। যদি 2026-এ পরিবর্তন না হতো তাহলে 4 তারিখে 12টার পর থেকে আজকে আপনারা দাঁড়িয়ে আজকে প্রায় 2 মাস হতে চললো, আপনারা দেখতে পাচ্ছেন অন্তত 5 থেকে 700 ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হতো, তাদের চিতাগুলোকে জ্বালিয়ে দিত ওই তৃণমূল কংগ্রেস বলে সন্ত্রাসবাদী রাজনৈতিক দল। আমরা সেদিনকেও বলেছিলাম এই রাজনৈতিক দলটার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই, এদের কোনো নীতি নেই, এদের একটাই নীতি তোলাবাজ আর টাকা কামাই। মাত্র 1 মাসের মধ্যে এই রাজনৈতিক দলটা টুকরো টুকরো হয়ে গেছে, আবার নতুন করে দেখবেন 1-1.5 মাসের মধ্যে আবার একটা টুকরো হচ্ছে। তাই এই রাজনৈতিক দলটার ভবিষ্যৎ আগামী দিন অন্ধকার, বাংলার বুক থেকে এই রাজনৈতিক দলটা সমস্ত কিছু মুছে যাবে এই বিশ্বাস আমাদের। আমরা জানি বিগত 15 বছর ধরে, কেন 34 বছর, এদিকে বিগত 15 বছর যেমন আমরা দেখেছি কঙ্কাল কাণ্ড, এবং এই তৃণমূলের জামানায় দেখেছি মানুষকে গাছে বেঁধে পেটানো এবং গাছে বেঁধে ঝুলিয়ে দেওয়া। মাকে, এই যে মা মাটি মানুষ বলা হয়, মা কাঁদতো, মাকে পেটা হতো ধরে এবং মাটি চুরি করা হতো। এবার মানুষের কথা বলছি, মানুষ তো এই রাজ্য থেকে তাই পরিযায়ীকে শ্রমিকের তকমা নিয়ে এই রাজ্য থেকে বেরিয়ে যেতে বাধ্য হতো। তাহলে সেই মা মাটি মানুষ কান্নাকাটি করতো। এই পশ্চিমবঙ্গের সরকার এসছে এই সন্ত্রাস, যেরকম আমরা পুষ্পা ঝুঁকে নেই, পুষ্পা ঝুঁকতে বাধ্য হয়েছে। তো সেই পুষ্পা যেমন ঝুঁকেছে, শওকত মোল্লা ঝুঁকে গেছে। তাই এদের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই, যারা এখনো যদি মনে করে যে এই গুন্ডা গিরি করবো, তাই গুন্ডা বিল এনে, গুন্ডা দমন বিল এনে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে দিয়েছে যে আপনারা শুধরে যান, নাহলে পশ্চিমবঙ্গের আইন কঠোরতম কঠোর আপনাদের ক্ষেত্রে পদক্ষেপ নিতে চলেছে। নাম অক্ষয় সর্দার, ডায়মন্ড হাওড়া সাংগঠনিক জেলার যুব সম্পাদক।